ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব মেনে নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এখন যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব হামাসকেও মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। গতকাল সোমবার নেতানিয়াহু সহ ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ব্লিংকেন এসব তথ্য জানান। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল তেল আবিবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন ব্লিংকেন। এরপর বেরিয়ে এসে সাংবাদিকদের বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে অত্যন্ত গঠনমূলক বৈঠক হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে নিয়েছেন। এখন হামাসের দায়িত্ব একই কাজ করা। ব্লিংকেন জানান, হামাস তাদের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিলে মধ্যস্থতাকারীদের সহায়তায় সব পক্ষকে একসঙ্গে নিয়ে পুনরায় বসতে হবে। গত বছরের 7 অক্টোবর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল। এখন পর্যন্ত 40,000-এর বেশি ফিলিস্তিনি মারা গেলেও যুদ্ধবিরতিতে সম্মত হয়নি কোনো পক্ষ। কয়েক মাস থেমে থাকার পর গত সপ্তাহে আবারও যুদ্ধবিরতির আলোচনা শুরু হয়, কিন্তু কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত ছাড়াই আলোচনা শেষ হয়েছিল। গত সপ্তাহে আবারও আলোচনা হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গতকাল মধ্যপ্রাচ্যে সফরে যান এবং ইসরায়েল তাদের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে বলে জানালেন। যুক্তরাষ্ট্র আশা করছে আগামী সপ্তাহের মধ্যেই তারা একটি যুদ্ধবিরতি চুক্তি করতে রাজি করাতে পারবে ইসরায়েল ও হামাসকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে রাজনৈতিক দলগুলোর প্রচারণা। এরই মধ্যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবিরের তথ্য হ্যাক হয়েছে বলে অভিযোগ উঠেছে। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, ট্রাম্পের প্রচার শিবিরের তথ্য হ্যাক করেছে ইরান। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এফবিআই সহ মার্কিন সরকারের অন্যান্য গোয়েন্দা সংস্থা এক যৌথ বিবৃতিতে জানায়, বিরোধ সৃষ্টি করতে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি আস্থা নষ্ট করতে ইরান মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে। গত 10 আগস্ট ট্রাম্পের প্রচার দলও তথ্য হ্যাকের জন্য ইরানকে দায়ী করে। তবে এ অভিযোগ অস্বীকার করেছিল তেহরান। বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত জুলাই থেকে তারা বেনামি একটি উৎস থেকে ইমেইল পেতে শুরু করে। এসব ইমেইলে ট্রাম্পের প্রচার শিবিরের কার্যক্রমের অভ্যন্তরীণ ও প্রকৃত কিছু তথ্য ছিল। এরপরেই তারা বুঝতে পারে যে হ্যাকিংয়ের শিকার হয়েছে। এমনকি অজ্ঞাত এই ইমেইলে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জেডি ভ্যান্সের সম্ভাব্য দুর্বলতা নিয়েও তথ্য ছিল বলে জানা গেছে। পরে জাতিসংঘে ইরানের মিশন জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন দেশটির অভ্যন্তরীণ বিষয়। কখনোই এতে হস্তক্ষেপ করে না ইরান এগুলোর সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়। ইউক্রেন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার দেশটির সরকার জানিয়েছে, আগামী 23 আগস্ট ইউক্রেনে সফরের কথা রয়েছে তার। এর আগে সম্প্রতি রাশিয়া সফর করেন এই নেতা। সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলিঙ্গন করতে দেখা যায় তাকে। এ নিয়ে সমালোচনা করে কিয়েভ। এই সমালোচনার মুখেই এবার ইউক্রেন যাচ্ছেন মোদী। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে, 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এরপর গত কয়েক মাস আগে প্রথমবার রাশিয়া যান নরেন্দ্র মোদী। এরপর ইউক্রেনের পক্ষ থেকে সমালোচনা শুরু হয়। এবার সেই ইউক্রেনেই সফর করছেন মোদী। এমন এক সময়ে মোদী ইউক্রেন যাচ্ছেন যখন রাশিয়ায় প্রবেশ করে সেখানে তুমুল লড়াই করছে দেশটির সেনারা। ইউক্রেন সংঘাতের প্রথম থেকেই যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এভাবে হামলা চালানোর জন্য তিনি একবারও রাশিয়ার নিন্দা বা সমালোচনা করেননি। এমনকি জাতিসংঘে কোনো প্রস্তাবনা উঠলে তাতে অংশ নেয়নি ভারত। এমনটাই বলছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। সংঘাতের পর রাশিয়ার ওপর অর্থনৈতিক সহ বিভিন্ন নিষেধাজ্ঞা দিতে শুরু করে পশ্চিমারা। তবে সামরিক সরঞ্জামের ক্ষেত্রে এই রাশিয়াকে বেছে নেয় ভারত। দেশটি থেকে সরঞ্জাম নিতে থাকে, এমনকি জ্বালানির তেল কিনতেও ডিসকাউন্ট পায়। আর তাতে করে রাশিয়া অর্থনীতিতে কিছুটা হলেও স্বস্তি পায়। এর মধ্যে সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেই আমন্ত্রণেই সাড়া দিতে আগামী 23 আগস্ট ইউক্রেন সফর করছেন মোদী। তাতে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরো গভীর হবে বলেই আশা করা যাচ্ছে।
গত জুলাইয়ে রাশিয়া সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সফরের বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে। তাতে দেখা যায় রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলিঙ্গন করছেন মোদী, চা খেতে খেতে আলাপ করছেন দুজন। এছাড়া একটি ইলেকট্রিক গাড়িতে ঘুরেন, দেখেন ঘোড়দৌড়। মোদির এসব কার্যক্রমের তীব্র সমালোচনা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, এই বৈঠক তাকে হতাশ করেছে, এই কার্যক্রম শান্তির পরিপন্থী। যুক্তরাজ্যের প্রখ্যাত বিশ্ববিদ্যালয় অক্সফোর্ডের চ্যান্সেলর পদে আবেদন করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কারাবন্দী এই নেতা সম্প্রতি এই পদে আবেদন করেছেন। এই তথ্য নিশ্চিত করেছে তার দল তেহরিকি ইনসাফ। বার্তা সংস্থা এএফপি বলছে, 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। গত বছরের 9 মে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। এছাড়া তার বিরুদ্ধে আরো বেশ কিছু মামলা হয়েছে। তবে এসব মামলা উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন এই নেতা। এরই মধ্যে জানা গেল, প্রখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে আবেদন করেছেন ইমরান খান। তার রাজনৈতিক দল তেহরিকি ইনসাফের লন্ডন ভিত্তিক মুখপাত্র সৈয়দ জুলফিকার বুখারী বলেন, ইমরান খান আগেই এ ব্যাপারে খোঁজ খবর করতে বলেন। সে অনুযায়ী আবেদন জমা দেওয়া হয়েছে। এবার সেটি পর্যালোচনা করা হবে। সৈয়দ জুলফিকার বলেন, এটি একটি আনুষ্ঠানিক ঘোষণা, কিন্তু অত্যন্ত মর্যাদা সম্পন্ন ও গুরুত্বপূর্ণ। আর ইমরান খান জনপ্রিয় একজন নেতা, তাকে সবাই চেনে। এই পদে তাকে দেখতে আমি মুখিয়ে আছি। সম্প্রতি ব্রিটেনের বিরোধী দল কনজারভেটিভ পার্টি তথা টরি পার্টির সাবেক চেয়ারম্যান ও হংকংয়ের সাবেক গভর্নর 80 বছর বয়সী ক্রিস প্যাটেন অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর পদ ছেড়ে দেন। তিনি প্রায় 21 বছর চ্যান্সেলরের দায়িত্ব পালন করেছেন। নিয়ম অনুসারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর নির্বাচনের সময় এই শিক্ষা প্রতিষ্ঠানের গ্র্যাজুয়েটদের সশরীরে উপস্থিত থাকতে হয়। তবে এবার সেই প্রথা ভেঙে অনলাইনে ভোট হবে। ইমরান খান অক্সফোর্ড থেকে অর্থনীতি বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। তার দল পাকিস্তান তেহরিকি ইনসাফের নেতা জুলফিকার বুখারী এক্সে এক পোস্টে বলেছেন, ইমরান খানের নির্দেশ অনুযায়ী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের 2024 সালের চ্যান্সেলর নির্বাচনে তার আবেদনপত্র জমা দেওয়া হয়েছে।